নমস্কার বন্ধুরা, আমি রণদীপ। হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত। আজ আমাদের আলোচনার মূল টপিক হলো, তোমরা যারা কল্যাণী ইউনিভার্সিটিতে প্রথম সেমিস্টারে পড়ছো এবং তোমাদের হিস্ট্রি মেজর হিসেবে রয়েছে, তা এই হিস্ট্রি মেজর সাবজেক্টের তোমাদের ফার্স্ট সেমিস্টারে কি ধরনের প্রশ্ন পরীক্ষায় আসবে সে সংক্রান্তই আজকে কিন্তু লাস্ট মিনিট সাজেশনটা আলোচনা করব। তা তোমাদেরকে আবার বলছি, তোমরা যারা নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রেখো, আর বন্ধু বান্ধবদের মাঝেও কিন্তু শেয়ার করতে একদম ভুলো না। আর তাহলে চলো শুরু করা যাক আজকে তোমাদের হিস্ট্রি মেজর ফার্স্ট সেমিস্টারের সাজেশন কল্যাণ ইউনিভার্সিটি। তবে তার আগে একটু বলি যে তোমরা অনেকেই বলছো যে কিভাবে পিডিএফ সংগ্রহ করব। তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা দেখবে ভিডিও শুরুর পূর্বেই যে নাম্বারটা স্ক্রিনে দেয়া আছে ওই নাম্বারের মাধ্যমে অথবা ডেসক্রিপশনে দেওয়া নম্বরের মাধ্যমে তোমরা যোগাযোগ করতে পারো। আর তোমাদেরকে একটু বলে দিই, আমরা যে পিডিএফটা দেব বা এই লাস্ট মিনিট সাজেশনে যে প্রশ্নগুলো আলোচনা করব সেখান থেকে কিন্তু অধিকাংশ প্রশ্ন তোমরা কমন পাবে। আর পিডিএফ এর থেকে হুবহু প্রশ্ন কমন পাবে, তার বাইরে একটা প্রশ্নও থাকবে না। হিস্ট্রি মেজরে শুধুমাত্র 29টা প্রশ্ন থাকবে, এর বাইরে একটা প্রশ্নও থাকবে না, এবং তোমরা সেখান থেকেই হুবহু প্রশ্ন কিন্তু কমন পাবে। আর আমরা তোমাদের শর্ট এবং ব্রড প্রশ্ন একসাথেই কিন্তু পিডিএফ দিয়ে দেবো, দুটোই কিন্তু আলাদা আলাদা ভাগ করে এবং অথেন্টিক, এবং তোমাদের ইউনিভার্সিটি থেকে যেটা আহ, বলে দিয়েছে যে যেই বইগুলো পড়তে হয় সেই বইগুলো থেকেই কিন্তু আমরা সম্পূর্ণ তোমাদেরকে শর্ট প্রশ্নগুলো দিয়েছি। আর তাছাড়া তোমরা এখনো যারা ভাবছো যে কিভাবে পিডিএফ সংগ্রহ করবো, তাদেরকে আবারও বললাম যে ডেসক্রিপশনে দেওয়া নম্বর অথবা স্ক্রিনে দেওয়া নম্বরের মাধ্যমে তোমরা যোগাযোগ করো। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক আজকে কল্যাণ ইউনিভার্সিটি হিস্ট্রি মেজর ফার্স্ট সেমিস্টার লাস্ট মিনিট সাজেশন। আর যাই করো কেউ কিন্তু এই লাস্ট মিনিট সাজেশনটা মিস করো না, অবশ্যই কিন্তু তোমরা এটা দেখে যেও, তোমাদের সুবিধা হবে। আর এর পাশাপাশি একটু বলি, শুধুমাত্র হিস্ট্রি মেজর নয়, যাদের তোমাদের হিস্ট্রি মাইনর, পলিটিক্যাল সায়েন্স মাইনর এবং বেঙ্গলি মাইনর রয়েছে, তারাও কিন্তু খুব শীঘ্রই পিডিএফটা সংগ্রহ করে নিও। তোমাদেরও কিন্তু একদম স্বল্প প্রশ্ন আমরা কিন্তু দিচ্ছি, এর বাইরে একটা প্রশ্ন পরীক্ষায় থাকবে না। যে কটা প্রশ্ন এখানে বলবো সে কটা প্রশ্নের মধ্যে থেকেই তোমাদের কিন্তু পরীক্ষায় কমন চলে আসবে, তার বাইরে কিন্তু কোনো প্রশ্ন তোমাদের আর পড়তে হবে না। তোমাদের প্রথম সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞানের শুধুমাত্র 25টা থেকে 26টা প্রশ্ন আছে, এর বাইরে একটা প্রশ্ন তো পরীক্ষায় আসবে না। এবং তোমাদের বাংলাতে প্রশ্ন থাকবে আরো কম, বাংলাতে শুধুমাত্র তোমাদের 19টা প্রশ্ন থাকবে, এর বাইরে একটা প্রশ্ন পরীক্ষায় আসবে না, প্রথম সেমিস্টার বেঙ্গলি মাইনর। তাহলে বুঝতেই পারছো কত অল্প পরিমাণ প্রশ্ন এবং 100% কমন, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। যদি বাংলায় 19টার বাইরে তোমরা যদি কেউ কমন না পাও, যে টাকা দিয়ে পিডিএফ নেবে তার 2 ডবল টাকা রিটার্ন করা হবে। পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি মেজর, হিস্ট্রি হিস্ট্রি মাইনর সবগুলোর ক্ষেত্রে একই ব্যাপার। অর্থাৎ বুঝতেই পারছো তাহলে কতটা অথেন্টিক। এবং আমি ফিফথ সেমিস্টারেও বলেছিলাম কিন্তু হুবহু প্রশ্ন কমন এসছে, তোমাদের দাদা দিদি যারা নিয়েছে তাদের কাছে জিজ্ঞাসা করো। এবং আমি যে ধরনের উদাহরণগুলো দিয়েছিলাম এমনকি সেই উদাহরণগুলোই পরীক্ষাতে দিয়েছে। তাহলে বুঝতেই পারছো। আর রাষ্ট্রবিজ্ঞান তো হুবহু কমন, ইতিহাস তো বলারই বাহুল্য রাখে না। আর বাংলা তো একদম উদাহরণ থেকেই দিয়েছে। তাহলে বুঝতেই পারছো। তাহলে চলো শুরু করা যাক আজকে হিস্ট্রি মেজর তোমাদের প্রথম সেমিস্টারের লাস্ট মিনিট সাজেশন। দেখো, প্রথম যে প্রশ্নটা তোমরা পড়বে সেটা হলো, প্রাচীন ভারতের ইতিহাস চর্চায় উৎখনন ও অনুসন্ধানের ভূমিকা সম্পর্কে আলোচনা করো। নেক্সট, প্রাচীন ভারতের ইতিহাস ব্যাখ্যা করার ক্ষেত্রে বামপন্থী বা মার্ক্সবাদীদের ভূমিকা লেখো এবং সাম্রাজ্যবাদী ঐতিহাসিকদের দৃষ্টিভঙ্গি আলোচনা করো। নেক্সট, প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে লিপি ও মুদ্রার গুরুত্ব লেখো। নেক্সট, প্রাচীন ভারতের ইতিহাস নির্মাণে বৈদেশিক সাহিত্যের গুরুত্ব আলোচনা করো। নেক্সট, প্রাচীন যুগে অথবা প্রাচীন ভারতে নিম্নপ্রস্তর যুগের হাতকুড়াল সংস্কৃতি আলোচনা করো। নেক্সট, দক্ষিণ ভারতের নব্যপ্রস্তর যুগের সংস্কৃতি বা স্থানগুলোর বিবরণ দাও, অথবা নব্যপ্রস্তর যুগের ধর্মবিশ্বাস আলোচনা করো। এটা অথবা বলতে এটা যুক্ত প্রশ্ন রয়েছে, অর্থাৎ নব্যপ্রস্তর যুগের স্থানগুলির বিবরণ এবং নব্যপ্রস্তর যুগের ধর্মবিশ্বাস আলোচনা করো, এটা 5+5 একটা যুক্ত প্রশ্ন। নেক্সট,
মধ্যপ্রস্তর যুগের সংস্কৃতি সম্পর্কে আলোচনা করো, অথবা মেসোলিথিক বা ক্ষুদ্রাশ্মীয় সংস্কৃতির বিবরণ দাও। নেক্সট, মেহেরগড় সভ্যতা টিকা লেখো। নেক্সট, প্রাচীন ভারতের ইতিহাসের প্রত্নতাত্ত্বিক উপাদান সংক্ষেপে লেখো। নেক্সট, পরবর্তী বৈদিক যুগের ধর্মীয় দৃষ্টিভঙ্গি আলোচনা করো। দেখো, তোমাদের এই মেজর থেকেও কিন্তু শুধুমাত্র 27 থেকে 28টা প্রশ্ন পড়তে হবে, এর বাইরে একটা প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসবে না। তাহলে বুঝতেই পারছো কতটা অথেন্টিক। আর যারা এখনো পর্যন্ত পিডিএফ সংগ্রহ করনি, খুব শীঘ্রই পিডিএফটা সংগ্রহ করে নাও। হাতে কিন্তু আর অল্প সময়, তোমাদের পরীক্ষার কিন্তু আর খুব বেশি সময় নেই। চলো নেক্সট যে প্রশ্নটা, হরপ্পা সভ্যতার স্রষ্টা কারা? নেক্সট, হরপ্পা বা সিন্ধু লিপির স্বরূপ আলোচনা করো। নেক্সট, বৈদিক যুগের সভা ও সমিতির গুরুত্ব লেখো। নেক্সট, বৈদিক যুগে নারীদের মর্যাদা কেমন ছিল লেখো, অথবা নারীদের ধর্মীয় দৃষ্টিভঙ্গি সম্পর্কে আলোচনা করো, অথবা ঋগ্বৈদিক যুগের ধর্মীয় দৃষ্টিভঙ্গি কেমন ছিল। নেক্সট, মেসোপটেমিয়া ও সিন্ধুর বাণিজ্যিক সম্পর্ক সম্পর্কে আলোচনা করো বা সম্পর্ক কেমন ছিল। নেক্সট, বৈদিক সভ্যতার অর্থনৈতিক ও রাজনৈতিক জীবন সম্পর্কে আলোচনা করো। নেক্সট, সিন্ধু সভ্যতার সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় ও রাজনৈতিক জীবন সম্পর্কে আলোচনা করো। নেক্সট, ঋগ্বৈদিক জনগণকে কৃষক সম্প্রদায় রূপে অভিহিত করা যায় কি? এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বে। নেক্সট, সিন্ধু সভ্যতার আবিষ্কার ও ভৌগোলিক কালসীমা সম্পর্কে আলোচনা করো। নেক্সট, জৈন ধর্মের উত্থান ও বাণী বা জৈন ধর্মের উত্থানে মহাবীরের ভূমিকা আলোচনা করো। নেক্সট, বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্মের বৈসাদৃশ্য আলোচনা করো। নেক্সট, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতের রাজনৈতিক কাঠামো অথবা ষোড়শ মহাজন পদ সম্পর্কে আলোচনা করো। নেক্সট, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে নব্য ধর্ম আন্দোলন সম্পর্কে লেখো। নেক্সট, মগধের উত্থানে বিম্বিসারের ভূমিকা লেখো। নেক্সট, মগধের উত্থানে অজাতশত্রুর ভূমিকা লেখো। নেক্সট, নন্দ বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন তার কৃতিত্ব লেখো। নেক্সট, নন্দ বংশের শেষ রাজা কে ছিলেন তার কৃতিত্ব আলোচনা করো। নেক্সট, প্রাচীন প্রস্তর যুগ সম্পর্কে আলোচনা করো। নেক্সট, প্রাচীন প্রস্তর এবং নব্যপ্রস্তর যুগের মধ্যে একটি তুলনা বা পার্থক্য আলোচনা করো। নেক্সট, চারটি বেদের মূল বিষয়বস্তু আলোচনা করো। নেক্সট, হিনজান বৌদ্ধ ধর্মের মূল বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। এই দেখো, যে প্রশ্নগুলো তোমাদের সাথে আলোচনা করলাম, এই প্রশ্নগুলো তোমরা যদি খুব ভালো করে করো, তাহলেই কিন্তু পরীক্ষায় তোমরা সব প্রশ্নই কমন পেয়ে যাবে। অর্থাৎ অধিকাংশ প্রশ্নই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। আর তোমরা যারা পিডিএফ সংগ্রহ করবে তারা এর বাইরে কোনো প্রশ্ন পরীক্ষায় পাবে না। যা প্রশ্ন থাকবে সব প্রশ্ন এই পিডিএফ এর মধ্যে থেকেই থাকবে। আর শুধুমাত্র ২৭ থেকে ২৮ টা প্রশ্ন আছে। এর বাইরে একটা প্রশ্নও থাকবে না। আর হয়তো ২-১ টা প্রশ্ন বিশ্লেষণ করার জন্য একটা প্রশ্ন এক্সট্রা দেয়া হতে পারে। তবে এর বাইরে একটা প্রশ্নও থাকবে না। ইভেন এই ২৮ টা প্রশ্নই থাকবে তোমাদের। আর পরীক্ষাতেও এই ২৮ টা প্রশ্নের মধ্যে থেকেই কিন্তু তোমাদের সব প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। তার বাইরে কিন্তু কোনো প্রশ্ন আসবে না। আর এর পাশাপাশি শর্ট প্রশ্নও কিন্তু হুবহু তোমরা কমন পেয়ে যাবে আমরা যে পিডিএফটা দেব। শুধুমাত্র সে প্রশ্নগুলোই পড়বে আমরা যেগুলো বলব। তাহলে বুঝতেই পারছো কতটা অথেন্টিক হতে পারে। আর পিডিএফ এর মূল্যও কিন্তু একদম স্বল্প। আর প্রশ্নও কিন্তু একদম স্বল্প। কারণ তোমরা সকলে যাতে সংগ্রহ করতে পারো সেজন্য কিন্তু আমরা সকলের দিকে লক্ষ্য রেখেই কিন্তু পিডিএফ এর মূল্যটা একটু স্বল্প করেছি। আর তোমাদের কিন্তু একটা বেস্ট অফার চলছে। যেটা হলো, তোমরা এই মোটামুটি ১৫ই মার্চের মধ্যে যদি পিডিএফ সংগ্রহ করো 20% ডিসকাউন্ট পাবে। তাহলে কিন্তু আর দেরি না করে তোমরা খুব শীঘ্রই পিডিএফটা সংগ্রহ করে ফেলো। তাহলেই কিন্তু তোমরা অধিকাংশ প্রশ্ন কমন পেয়ে যাবে এবং পরীক্ষাটাও কিন্তু খুব ভালোভাবে দিতেও পারবে এবং বাড়িতেও কিন্তু পড়ার সুযোগ পাবে। আর তার পাশাপাশি একটু বলি, তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রেখো। আর বন্ধু-বান্ধবদের মাঝেও কিন্তু শেয়ার করতে একদম ভুলো না। আর আরো কি ধরনের ভিডিও করলে বা আরো কি ধরনের আলোচনা করলে তোমাদের আরো বেশি ভালো হয়, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমরা চেষ্টা করব সে ধরনের ভিডিও বা সে ধরনের বিষয়বস্তু উপস্থাপন করার। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।